আসসালামু আলাইকুম। কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের সব রাস্তা যেন বন্ধ হয়ে গেছে? ঠিক সেই কঠিন মুহূর্তে ছোট্ট একটা আন্তরিক দোয়া কিভাবে সবকিছু বদলে দিতে পারে, আজকের আলোচনাটা ঠিক তা নিয়েই। চলুন শুরু করা যাক। চলুন একটা দৃশ্য কল্পনা করি একসাথে। পবিত্র মক্কার হারাম শরীফ, ইফতারের ঠিক আগের মুহূর্ত। চারদিকে একটা অন্যরকম শান্ত পরিবেশ, আর সেখানে একজন সাধারণ পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মী নিজের সব কষ্ট, সব আকুতি উজাড় করে দিয়ে আল্লাহর কাছে কাঁদছেন, একেবারে একা, নিজের মতো করে। আসলে ওনার কাঁধে ছিল ঋণের এক বিশাল বোঝা। তিনি এতটাই জর্জরিত ছিলেন যে ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া কবুলের সেই বিশেষ সময়ে তিনি পুরোপুরি আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। তার দোয়াটা ছিল একেবারে ভেতর থেকে আসা, ডেসপারেট এক কান্না। তো তার এই আন্তরিক দোয়ার পর যা ঘটল তা সত্যি এক অবিশ্বাস্য মোজেজার মতো। চলুন দেখি কিভাবে সবকিছু বদলে গেল এক মুহূর্তে। দেখুন কি হলো। প্রথমে একটা লাইভ ক্যামেরা তার কান্নারত দোয়ার দৃশ্যটা ধরে ফেলে। তারপর সেই ভিডিও অনলাইনে আসতেই ভাইরাল। আর ঠিক তখনই একজন দানবীর ব্যক্তির চোখে পড়ে দৃশ্যটা। তিনি এতটাই আবেগাপ্লুত হন যে সাথে সাথেই ওই পরিচ্ছন্নতা কর্মীর সমস্ত ঋণ শোধ করে দেন। সুবহানাল্লাহ! চিন্তা করা যায়, সাহায্য আসলো এমন এক জায়গা থেকে যা তিনি কল্পনাও করতে পারেননি। এখন সবার মনে একটাই প্রশ্ন, তাই না? তিনি এমন কি দোয়া পড়ছিলেন? কোন সেই শক্তিশালী কথা যা এত দ্রুত আরশে পৌঁছে গেল? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই দোয়াটি নতুন কিছু নয়। এটা সরাসরি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া একটি দোয়া। আমি দোয়াটি আপনাদের জন্য তেলাওয়াত করছি, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। যাতে সবার মুখস্থ করতে সুবিধা হয় সেজন্য এখানে এর উচ্চারণটাও দেয়া আছে। আমি আরেকবার বলছি, আমার সাথে আপনারাও মনে মনে বলতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এই দোয়ার অর্থটা একটু খেয়াল করলেই বোঝা যায় এটা কতটা শক্তিশালী। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ আর আপনার রহমত চাইছি। এর পরের অংশটা আরও গুরুত্বপূর্ণ, কারণ আপনি ছাড়া আর কেউই এগুলোর মালিক নয়। কি অসাধারণ এক স্বীকৃতি! আমরা শুধু চাইছিই না, সাথে এও স্বীকার করছি যে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটাই তো তাওহীদ। এই দোয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা দারুণ ঘটনা আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় একজন মেহমান আসলেন। তিনি ঘরে খবর পাঠালেন খাবারের ব্যবস্থা করার জন্য, কিন্তু দেখা গেল ঘরে কিছুই নেই। ভাবন্ত অবস্থাটা! ঠিক এমন একটা কঠিন মুহূর্তে তিনি এই দোয়াটি পাঠ করেন, আর অবিশ্বাস্যভাবে তার কিছুক্ষণ পরেই উপহার হিসেবে একটা ভাজা বকরি চলে আসে। আর এই ঘটনাটা কিন্তু কোনো সাধারণ গল্প নয়, এটা নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। আবু নুআইম, আল মাকরিজি, সুয়ুতির মতো বড় বড় আলেমেরা তাদের কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। আচ্ছা, এই যে দোয়াতে আমরা দুটো জিনিস চাইছি, আল্লাহর ফদল আর রহমত, এই শব্দ দুটোর আসল অর্থ কি? চলুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। সেই হাদিসের ঘটনায় ফিরে যাই। ভাজা বকরিটা পাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? তিনি বলেন, এটা আল্লাহর ফজল থেকে এসেছে আর আমরা তার রহমতের অপেক্ষায় আছি। এই একটা বাক্যই কিন্তু শব্দ দুটোর পার্থক্য স্পষ্ট করে দেয়। তাহলে ফদল আর রহমতের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, ফদল হল আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ দান, একটা এক্সট্রা অনুগ্রহ বা বোনাসের মতো। যেমন একটা ভালো চাকরি, হঠাৎ পাওয়া কোনো রিজিক, কিংবা হাদিসের ওই ভাজা বকরিটা। আর রহমত? রহমত হল আল্লাহর সেই সর্বব্যাপী করুণা যা সবসময় আমাদের ঘিরে থাকে। তার ক্ষমা, তার দয়া, এগুলোই রহমত। তো এই দোয়াতে আমরা কিন্তু দুটোই চাইছি। তার মানে যখন আমরা আল্লাহর কাছে তার ফদল আর রহমত চাই, আমরা আসলে কি স্বীকার করছি? আমরা স্বীকার করছি যে দুনিয়ার সমস্ত ভালোর, সমস্ত কল্যাণের একমাত্র উৎস হলেন আল্লাহ। এই বিশ্বাসটাই তো তাওহীদ। আর এই অসাধারণ জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেয়া কিন্তু একটা অনেক বড় সওয়াবের কাজ। তো এই জ্ঞান তো আমরা পেলাম। এখন কথা হচ্ছে, এই দোয়াটাকে আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। চলুন কিছু বাস্তবসম্মত উপায় জেনে নিই। সবচেয়ে জরুরি হল ইয়াকিন, অর্থাৎ পূর্ণ বিশ্বাস। যখন দোয়াটা করবেন, মনে এক বিন্দুও সন্দেহ রাখবেন না। আর সবসময় মাথায় রাখবেন যে আপনি সরাসরি সেই মালিকের কাছে চাইছেন যার ভাণ্ডারে কোনো কমতি নেই। এরপর ওই পরিষ্কারতা কর্মীর ঘটনার মতো বিশ্বাস রাখুন যে আল্লাহ চাইলে যে কোনো জায়গা থেকে সাহায্য পাঠাতে পারেন। আর হ্যাঁ, নিজে কিছু দান সৎকা করুন, কারণ দান করলে আল্লাহর রহমত নেমে আসে। সবশেষে এই যে আলোচনাটা আমরা করছি, এটা অন্যদের সাথে শেয়ার করুন। এটাও কিন্তু একটা সাদকায়ে জারিয়া। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন আমরা সবাই পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর অসীম ফদল আর রহমতের দরজায় হাত পাতব,
তখন আমাদের জীবনে কোনো মুজিজা বা অলৌকিক ঘটনা ঘটার অপেক্ষায় থাকব? এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি। আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অন্যদের সাথে শেয়ার করে এই সাওয়াবের অংশীদার হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।